দেখে নেব খেলার সময় শিরোনাম। মাহমুদুল্লাহকে এবার মাঠের বাইরে সংগঠক হিসেবে চান বিসিবি প্রেসিডেন্ট। বললেন, অভিজ্ঞতা কাজে লাগবে দেশের ক্রিকেটে। জিম্বাবুয়ে সিরিজে সুযোগ দেওয়া হবে নতুনদের। আবারও জাতীয় দলের অধিনায়কত্বের প্রশ্নে নিজের দাবি জানালেন মেহেদী মিরাজ। পঞ্চপাণ্ডবের দেখানো পথে এগিয়ে নিতে চান লাল সবুজের ক্রিকেটকে, জিততে চান বৈশ্বিক ট্রফি। চূড়ান্ত হলো বাংলাদেশ নারী ক্রিকেট দলের বিশ্বকাপ বাছাই ম্যাচের সূচি। লাহোরে 9 এপ্রিল থাইল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচ। 6 দল থেকে 2 দল যাবে ভারত বিশ্বকাপে। এবং হামজার আগমন নিয়ে ব্যস্ত সময় কাটছে বাফুফে কর্তাদের। তারকা ফুটবলারকে বরণে সিলেট যাচ্ছে প্রতিনিধি দল। উন্মোচন করা হলো লাল সবুজের নয়া জার্সি। দেখছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। শুরুতেই জানাবো ক্রিকেটের খবর। আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেও মাহমুদুল্লাহ রিয়াদকে সাংগঠনিকভাবে দেশের ক্রিকেটের সঙ্গে যুক্ত হওয়ার আহ্বান জানিয়েছেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। মাহমুদুল্লাহ এবং মুশফিককে জমকালো বিদায়ী সংবর্ধনা দেওয়ার বিষয়টিও নিশ্চিত করেছেন তিনি। এদিকে শিগগিরই ঘোষণা করা হবে টি-20 অধিনায়ক এবং কোচিং স্টাফদের নাম। এছাড়া আসন্ন জিম্বাবুয়ে সিরিজে নতুনদের সুযোগ দেওয়ার পরিকল্পনার কথাও জানিয়েছেন বোর্ড প্রধান। মাশরাফি তামিমরা পারেননি যথার্থ সম্মান নিয়ে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাতে। সাকিবের ক্ষেত্রে পরিস্থিতি আরও জটিল। তাদের পথেই হাঁটতে হয়েছে মুশফিক মাহমুদুল্লাহকেও। পঞ্চপাণ্ডবদের কেউ বিদায় নিতে পারেননি মাঠ থেকে ভক্তদের উষ্ণ অভ্যর্থনা নিয়ে। অবসরের ঘোষণার জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমকেই বেছে নিয়েছেন তারা। তবে এই সিনিয়রদের দেশের ক্রিকেটে আরও অনেক কিছু দেয়ার আছে বলে মনে করে বিসিবি। সবশেষ 3 ফরম্যাটকে বিদায় জানানো মাহমুদুল্লাহকে সংগঠক হিসেবে দেখতে চান বোর্ড সভাপতি। রিয়াদ মুশিদের বিদায়ী সংবর্ধনা নিয়েও রয়েছে পরিকল্পনা। আমি তাদের অভিনন্দন জানাই এবং আগামীতে যারা যেটাই করে আমি আশা করব তারা যদি বাংলাদেশ ক্রিকেটের সাথে জড়িত থাকে, স্পেশালি মাহমুদুল্লাহ তো 3 ফরম্যাট থেকেই বিদায় নিয়েছে, তাহলে আমি অত্যন্ত খুশি হব। এবং যদি এখনই সে যোগ হয় আমি এর চেয়ে খুশি, আর মানে আমি সবার থেকে বেশি খুশি হব। সো আমি তাদের অভিনন্দন জানাই এবং বাংলাদেশের ক্রিকেটকে তারা এত দীর্ঘ সময় যে আপনার সার্ভিসে চেয়েছে তাদের ধন্যবাদ জানাই। আমি তাদের আসলে চেষ্টা করব যাতে তাদের একটা মানে প্রপার সম্মান জানাতে পারি আমরা, যে কোনো ফর্মে যে কোনো জায়গায় হোক, আমরা চেষ্টা করব। এদিকে চ্যাম্পিয়ন্স ট্রফি দিয়ে ফিল সিমন্সের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হয়েছে বিসিবির। তবে এই ক্যারিবীয়কে রাখার ব্যাপারেও ইতিবাচক ভাবনা রয়েছে বোর্ডের। এছাড়া চ্যাম্পিয়ন্স ট্রফি বাংলাদেশ শেষ করেছে কোনো ফিল্ডিং কোচ ছাড়াই। কোচিং স্টাফ ও অধিনায়কের ঘোষণা আসবে পরবর্তী বোর্ড মিটিংয়েই। ক্যাপ্টেনের ব্যাপারে আমি আগেও বলেছি, এটা বোর্ডের একটা ডিসিশন, আমাদের সম্মিলিত ব্যাপার। এটা আমাদের বোর্ড মিটিংয়ে আমরা ডিসিশন নিতে পারবো। ফিল্ডিং কোচ আপনি জানেন যে আমাদের হেড কোচের ব্যাপারে কথা অনেক দূরে এগিয়ে গেছে। আমার মনে অলরেডি বলেছে ক্রিকেট অপারেশনস থেকে, আমরা এখন যে জায়গাগুলো আমাদের খালি আছে ওগুলোতে আমরা কোচ খুঁজছি। আসন্ন জিম্বাবুয়ে সিরিজ নিয়ে বেশ আত্মবিশ্বাসী বাংলাদেশ। শক্তিমত্তায় জিম্বাবুয়ে পিছিয়ে থাকায় এই সিরিজ নতুনদের নিয়ে সাজানোর কথা শোনা যাচ্ছে। তবে বিসিবি প্রধান জানিয়েছেন, নতুনদের সুযোগ দিলেও জয়ের পরিকল্পনা রেখেই স্কোয়াড ঘোষণা করবে বাংলাদেশ। এই দুটো ব্যাপার আসলে একটার সাথে আরেকটা জড়িত। আপনি জানেন যে আমরা ম্যাচ রাইট সময় প্লেয়ারদের সুযোগও দিতে চাই, রাইট কন্ডিশনে, এবং অ্যাট দ্য সেম টাইম আমরা জিততেও চাই ম্যাচ। তো এটা কম্বিনেশন করতে হয়। সো আমরা শুধুমাত্র নতুনদের চান্স দিব কোনো মানে আমরা চাই তো ম্যাচটা কম্পিটিটিভ হোক, জিততে চাই। সো দুটো মিলে আমরা চেষ্টা করব একটা কম্বিনেশন করে একটা টিম নামানো। এদিকে পিসিএল এ ডাক পাওয়া কোনো ক্রিকেটার এখনো এনওসি চায়নি বলে জানিয়েছেন ফারুক আহমেদ। তারা অ্যাপ্লাই করে তখনই বলতে পারবে। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ, ঢাকা। সিনিয়ররা জাতীয় দলকে যে স্থানে রেখে যাচ্ছেন সেখান থেকে পরবর্তী স্তরে নিয়ে যেতে চায় বর্তমান প্রজন্ম। পঞ্চপাণ্ডবদের হাতে কোনো শিরোপা না আসলেও এবার ট্রফিতে চোখ রাখছেন টাইগাররা, এমনটা জানিয়েছেন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। বোর্ড আস্থা রাখলে দায়িত্ব নিতে চান অধিনায়কত্বের। মুশফিক রিয়াদরা মাঠ থেকে বিদায় না নেওয়ার আক্ষেপ থাকলেও তাদের সিদ্ধান্তকে সম্মান জানিয়েছেন মিরাজ। লিজার্স অফ রূপগঞ্জকে হারিয়ে মুশফিক পুত্র মায়ানের সঙ্গে ক্রিকেট খেলায় মাতলেন মোহামেডান অধিনায়ক তামিম ইকবাল। যোগ দিলেন তার পুত্র আরহামও। তারাই আগামীর বাংলাদেশ জাতীয় দলেও হয়তো একদিন প্রতিনিধিত্ব করবে।
তবে সেটা অনেক দেরি। বর্তমানে যারা আছেন তারা কি ভাবছেন? মুশফিক মাহমুদুল্লাহর বিদায়ে কতটা শূন্যতা তৈরি হলো? মিরাজরা কি সেই ঘাটতি পূরণ করতে পারবেন? যারা আছে তারাও কিন্তু অলমোস্ট 7-8 বছর ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলে ফেলেছে। সবাইকে আপনি বলতে পারবেন না যে নতুন ইন্টারন্যাশনালের সাথে যুক্ত হয়েছে। সো যারা আছে 2-3 বছর খেলেছে তাদেরকে নিয়ে এবং যারা 8-9 বছর খেলেছে তাদের সাথে একটা কম্বিনেশন সেট আপ করে তারপরে আগাতে হবে। আমার কাছে মনে হয় যথেষ্ট এক্সপিরিয়েন্স হয়েছে আমরা যারা ইন্টারন্যাশনালের সাথে খেলেছি অনেক বছর। সো এখন জাস্ট আমরা সবাই যার যার ইন্টারন্যাশনালের যে এক্সপিরিয়েন্সটা কাজে হয়েছে তারপর ডেলিভারি দেওয়াটা খুব ইম্পর্টেন্ট। বর্তমান প্রজন্মকেই ধরতে হবে হাল। সময় চাইলেন মিরাজ। সিনিয়ররা যেখানে রেখে গেছেন সেখান থেকে সামনে নিয়ে যেতে চান, তবে তার জন্য দীর্ঘমেয়াদী পরিকল্পনাও চাইলেন। ভবিষ্যতের কথা বিবেচনা করে বিসিবিও অধিনায়কত্ব নিয়ে ভাবছে নতুন করে। সুযোগ আসলে দায়িত্ব নিতে চান মিরাজ। তাদের যে রোলটা ছিল তারা বাংলাদেশটাকে একটা স্টেপে নিয়ে এসেছে। সো আমাদের কাজ থাকবে আমাদের এখান থেকে একটা স্টেপে নিয়ে যাওয়া। সো আমরা কিন্তু এখনও একটাও ট্রফি জিততে পারিনি। সো আমাদের টার্গেট থাকবে যে কোনো বড় টুর্নামেন্টের জন্য আমরা একটা ট্রফি জিততে পারি। ওয়ার্ল্ড কাপের আগে হয়তো আমাদের যতগুলো ওডিআই আছে একটা প্লেয়ারকে সুযোগ দিতে হবে, তাকে ভালো মতন ইউটিলাইজ করতে হবে এবং আমাদের প্রিপারেশনটা লং টাইম ধরে নিতে হবে। সো একটা জিনিস কি, আমরা যদি 2-3 মাস আগে যদি ওয়ার্ল্ড কাপের প্রিপারেশন নিই তাহলে এই জিনিসটা ডিফিকাল্ট। বাট এখন থেকে যদি সবাই প্রিপারেশন নেয় যে 27-এর ওয়ার্ল্ড কাপ না, টিমটা কীরকম হবে, কিভাবে দেখতে চায়। সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে ওয়ানডে ফরম্যাটকে বিদায় জানিয়েছেন মুশফিক মাহমুদুল্লাহ। জাতীয় দলকে দীর্ঘদিন সার্ভিস দেয়া দুই সিনিয়রের বিদায়টা মাঠ থেকে দেখতে চেয়েছিলেন অনেকে, তবে তা না হয় হতাশা থাকলেও মিরাজ সম্মান জানালেন তাদের সিদ্ধান্তকে। খারাপ সময় বাংলাদেশকে অনেক ম্যাচ জিতিয়েছেন, আমরা দেখেছি। আমি নিজেও তার সাথে ব্যাটিং করেছি, এনজয় করেছি। অবশ্যই এরকম একজন প্লেয়ারকে বাংলাদেশ সবাই মিস করবে। প্রত্যেকটা প্লেয়ার কিভাবে নিবে এটা সম্পূর্ণ একটা প্লেয়ার সেই ভালো জানে। আর জিনিসটা হ্যাঁ, লিজেন্ড প্লেয়াররা মাঠ থেকে নিলে অবশ্যই এই জিনিসটা ভালো হয়। অবসর নেয়ার পর ডিপিএল এর ম্যাচে সতীর্থদের কাছ থেকেও শুভ কামনা পেয়েছেন রিয়াদ। হয়তো আমাদের মিস্টেক ছিল। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা। পেস ইউনিটের সবচেয়ে গুরুত্বপূর্ণ সদস্য থেকে জাতীয় দলে উপেক্ষিত। শেষ কয়েক মাসে মুদ্রার 2 পিঠ দেখেছেন শরীফুল ইসলাম। ইনজুরির কারণে ক্যারিয়ারের গুরুত্বপূর্ণ সময়ে হাতছাড়া হয়েছে টানা 2টি আইসিসি ইভেন্ট। বিপিএলের পর তাই ঢাকা প্রিমিয়ার লিগে পারফরমেন্সের বিকল্প নেই বাঁহাতি এই পেসারের সামনে। সাব্বির মিথুনের প্রতিবেদনে বিস্তারিত। কি দারুণ একটা সময় কাটাচ্ছিলেন। গতি, সুইং আর নিয়ন্ত্রণে পরিণত হন টাইগার পেস ইউনিটের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে। 2023 থেকে 24 3 ফরম্যাট মিলিয়ে 39 ম্যাচে 65 উইকেট। টি-20 বিশ্বকাপেও তাই বড় দায়িত্ব শরীফুল ইসলামের কাঁধে। তবে ভারতের বিপক্ষে ওয়ার্ম আপ ম্যাচেই শেষ গোটা আসর। 22 পেরোনো পেসারের ওই অভিজ্ঞতা বড় ধাক্কাই দিয়েছে। ওই ইনজুরিটা আমাকে অনেক কষ্ট দিয়েছে। পুরো ওয়ার্ল্ড কাপ টুর্নামেন্টে আমি বসেছিলাম, ওই সময় আমি খুব ভালো ফর্মে ছিলাম, রিদমে ছিলাম। ওইটা মানতে আমার খুব কষ্ট হচ্ছিল। পুরো ওয়ার্ল্ড কাপটায় আমি খুব কষ্ট পাইছি আর কি। একটা ম্যাচও খেলতে পারিনি একটা ইনজুরির জন্য। যদি খেলতাম হয়তো আর একটু বেটার কিছু হতো ইনশাল্লাহ। উইকেটগুলোও বলার ফ্রেন্ডলি ছিল, সো ওই দিক দিয়ে আনলাকি মনে করবো। হাতের চোট কাটিয়ে ওঠার পর গ্রোয়েনের ইনজুরি, তাতে বোলিং অ্যাকশন নিয়েই ভুগতে হয় শরীফুল ইসলামকে। আফগানিস্তান সিরিজের পর ক্যারিবীয় দ্বীপেও নামের প্রতি সুবিচার করতে না পারায় বাদ পড়েন জাতীয় দল থেকে। বিপিএলেও মিশ্র অভিজ্ঞতা, তবে লোকাল কোচ আর টানা ম্যাচ খেলে ছন্দে ফিরেছেন এই বাঁহাতি। গ্রোয়েনের যেটা ইনজুরি ছিল সেটার কারণে একটু জামটা দাও একটু কষ্ট হতো, সেইটার জন্যই আর কি আমি অনেকটা পিছনে চলে গেছিলাম। বাইজিৎ ভাই প্লাস আমি ইফতি ভাইয়ের সাথে কাজ করেছি এই জিনিসগুলো নিয়ে, স্পেসিফিক ওই গ্রোয়িংয়ের কাজগুলো বাইজিৎ ভাই আমাকে কিছু প্রোগ্রাম দিয়েছিলেন। সো এগুলোই করে আর কি স্ট্রং করছি। যদিও ছন্দ পেতে দেরি হয়ে যায় শরীফুলের, তাতে টানা দ্বিতীয় আইসিসি ইভেন্টে দর্শকের ভূমিকায় 23 বছর বয়সী ক্রিকেটার বাদ পড়ার খবর পেয়েছেন শেষ দিকে। হতাশা আছে এই টুর্নামেন্টে বাংলাদেশের পারফরমেন্স নিয়েও। আগের রাতে হান্নান স্যার আমাকে কল দিয়ে বলেছিল যে তুমি যাচ্ছ না, যদি আমরা আগে বোলিং করতাম হয়তো বা 2-1 ম্যাচ কিছু একটা হয়ে যেত। পুরনো রূপে ফিরতে শরীফুল এখন নতুন ঠিকানায়। ডিপিএলে খেলবেন শক্তিশালী লেজেন্ডস অব রূপগঞ্জের হয়ে। হয় নাই যেটা, সেটা নিয়ে তো সবার খারাপ লাগা থাকতেই পারে। সাব্বির মিথুন, সময় সংবাদ, ঢাকা। এবারে নারী ক্রিকেট প্রসঙ্গ। চূড়ান্ত হয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দলের বিশ্বকাপ বাছাই ম্যাচের সূচি। লাহোরে 9 এপ্রিল থাইল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে চূড়ান্ত পর্বে জায়গা করার মিশনে নামবেন নিগার সুলতানা জ্যোতিরা।
লাল সবুজদের পরের ম্যাচগুলো যথাক্রমে 13, 15, 17 এবং 19 এপ্রিল। 6 দলের এই বাছাই থেকে 2 দলের সুযোগ থাকবে অক্টোবরে ভারতে বিশ্বকাপের মূল পর্বে খেলার। ভারত বিশ্বকাপের কঠিন সমীকরণে বাংলাদেশ নারী ক্রিকেট দল সম্প্রতি খেলা সিরিজগুলোতে অধারাবাহিক পারফরমেন্সের সেই পথ নিজেরাই কঠিন করে তুলেছেন জ্যোতিরা। আসছে মাসে পাকিস্তানে সেই কঠিন পথেই লড়াই শুরু করবে লাল সবুজ। মাত্র মাস দুয়েকের ব্যবধানে আবারও আইসিসি ইভেন্ট করার সুযোগ পাচ্ছে পাকিস্তান। 6 দলের নারী বিশ্বকাপের এই বাছাই অনুষ্ঠিত হবে লাহোরের 2 ভেন্যুতে। নতুন রূপা ও গাদ্দাফি স্টেডিয়ামের পাশাপাশি থাকছে লাহোর সিটি ক্রিকেট অ্যাসোসিয়েশন গ্রাউন্ড। এছাড়াও প্রস্তুতি ম্যাচের জন্য আছে আরও 2টি আলাদা মাঠ। 9 এপ্রিল পাকিস্তান আয়ারল্যান্ড ম্যাচ দিয়ে শুরু হবে নারীদের বিশ্বকাপ বাছাই। একই দিন লাহোরের অপর ভেন্যুতে খেলবে স্কটল্যান্ড এবং ওয়েস্ট ইন্ডিজ। পরদিন 10 এপ্রিল নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। অপেক্ষাকৃত সহজ প্রতিপক্ষ থাইল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে মিশন শুরুর সুযোগ পাচ্ছেন জ্যোতিরা। 13 এপ্রিল পরের ম্যাচে কঠিন প্রতিপক্ষ আয়ারল্যান্ডের সামনে বাংলাদেশ। কঠিন এই অর্থে বলা কারণ গেল ডিসেম্বরে এই আইরিশদের বিপক্ষেই ওয়ানডে সিরিজে ঘরের মাঠে হোয়াইট ওয়াশ হয়েছিল লাল সবুজ। একদিন বিরতি দিয়ে স্কটল্যান্ডের মুখোমুখি হবে সারোয়ার ইমরানের দল। বাছাই পর্বের শেষ 2টি ম্যাচ বাংলাদেশের জন্য বেশ কঠিন। 17 এপ্রিল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলার পর শেষ ম্যাচে স্বাগতিক পাকিস্তানের সঙ্গে খেলবেন জ্যোতিরা। 6 দলের এই টুর্নামেন্ট থেকে পয়েন্ট টেবিলের শীর্ষ 2-এ থাকতে পারলেই কেবল নিশ্চিত হবে ভারত বিশ্বকাপের টিকিট। চ্যাম্পিয়ন্স ট্রফির মতো নারী বিশ্বকাপ নিয়েও আছে জল ঘোলা হওয়ার শঙ্কা। বাছাই পর্ব থেকে পাকিস্তান যদি চূড়ান্ত পর্বে জায়গা করে নেয় তবে ভারতে খেলতে যাবে না তারা, কারণ চ্যাম্পিয়ন্স ট্রফির আগে তারা সম্মত হয়েছিল আইসিসির কোনো ইভেন্টে এক দেশ অন্য দেশে ভ্রমণ করবে না। সেক্ষেত্রে নারী বিশ্বকাপে পাকিস্তানের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে নিরপেক্ষ ভেন্যুতে। এসএম ইকবাল, সময় সংবাদ। ভারতের বিপক্ষে বিশ্বকাপ বাছাই পর্বে শুরুতে এগিয়ে গিয়েও সেট পিস থেকে গোল খাওয়ার সেই দুঃসহ স্মৃতি এখনও পোড়ায় বাংলাদেশ ফুটবল দলকে। তাই এশিয়ান কাপ বাছাই পর্বের ম্যাচ সামনে রেখে সেট পিস নিয়ে কাজ করছেন কোচ হ্যাভিয়ার কাব্রেরা। এদিকে পরিকল্পনার সঠিক বাস্তবায়নে ভারতের বিপক্ষে জয় সম্ভব বলে আত্মবিশ্বাসী ফুটবলাররা। 2 সপ্তাহের একটা ট্রেনিং ক্যাম্প, মধ্যপ্রাচ্যে করা এই ক্যাম্প এশিয়ান কাপ বাছাইয়ে ভারতের বিপক্ষে জিততে কতখানি কার্যকরী তা নিয়ে প্রশ্ন উঠেছে আগেই, কিন্তু তাইফে করা এই ক্যাম্পেই নিজেদের সেরা প্রস্তুতি সেরে নেয়াই লক্ষ্য বাংলাদেশ দলের। এশিয়ান কাপ বাছাই পর্বের মিশনটা বাংলাদেশের জন্য বেশ কঠিন, তা দিনের আলোর মতো পরিষ্কার। যেখানে অতীত পরিসংখ্যানে ঢের এগিয়ে ইন্ডিয়া, সঙ্গে আছে তাদের হোম ভেন্যুর বাড়তি সুবিধা। আর ভারতের বিপক্ষে সবশেষ দেখায় বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে শুরুতে এগিয়ে গিয়েও হারের সেই দুঃসহ স্মৃতি এখনও পোড়ায় বাংলাদেশ দলকে। সে ম্যাচে সেট পিস থেকে গোল হজম করে লাল সবুজ। জয়ের আশা জাগিয়েও সেদিন হারের ক্ষত নিয়ে মাঠ ছাড়তে হয় জামালদের। এবার আর সে ভুল নয়। সৌদি আরবের ক্যাম্পে কোচ হাভিয়ার কাব্রেরার ক্লাসে সেট পিস নিয়ে কঠোর অনুশীলন করলেন ফুটবলাররা। এখানে দলের অনুশীলন ভালো চলছে, সেট পিস নিয়ে আমরা কাজ করছি, এই সেশন চালিয়ে যেতে চাই। সেশনটা ডাইনামিক ছিল। প্রস্তুতি ম্যাচ খেলায় ফুটবলারদের রিকভারি নিয়েও আমরা কাজ করছি। প্রস্তুতির পাশাপাশি ফিটনেসেও নজর রাখতে হবে। প্রস্তুতি ম্যাচে ফলাফল যেটা হয়েছে তা নিয়ে আমরা সন্তুষ্ট। এদিকে ভারতের বিপক্ষে অতীত মধুর না হলেও তা নিয়ে খুব একটা ভাবতে চান না ফুটবলাররা। পরিকল্পনার সঠিক বাস্তবায়নে ইতিবাচক ফল পাওয়া সম্ভব বলে মনে করেন জামাল হৃদয়রা। আমার বিপক্ষ দলে যে দলটাই থাকুক না কেন আমি তাদেরকে রেসপেক্ট করি, কিন্তু আমরা আমাদের যে স্বাভাবিক ফুটবল, আমাদের যে প্ল্যান আছে ওই প্ল্যান ওয়েজে যদি আমরা ফুটবলটা খেলতে পারি ইনশাল্লাহ আমরা একটা ভালো পজিটিভ রেজাল্টের আশা করছি। শিলংয়ের সাথে খাপ খাওয়ার জন্য সৌদিতে ট্রেনিং হচ্ছে, সবাই ট্রেনিং অনেক মনোযোগী, ভালো ট্রেনিং করতেছে। আমার সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করতেছি যাতে বেস্ট 11-এ খেলতে পারি, 23-তে থাকতে পারি যাতে। কাব্রেরার চূড়ান্ত স্কোয়াডে জায়গা পেতে অনুশীলনে নিজেদের সেরাটা দিচ্ছেন হাভিয়ার কাব্রেরার শিষ্যরা। তাজিন খন্দকার, সময় সংবাদ। ফুটবলের পর এবার ক্রিকেটেও বড় বিনিয়োগ করতে যাচ্ছে সৌদি আরব। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলকে চ্যালেঞ্জ করতে $500 মিলিয়ন খরচ করে টি-20 লিগ করার পরিকল্পনা হাতে নিয়েছে মধ্যপ্রাচ্যের দেশটি, যেখানে তাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া। তবে ভারতের বাজার টিকিয়ে রাখতে আইসিসি চেয়ারম্যান জয় শাহ সহযোগিতার হাত বাড়াবেন কিনা তা নিয়ে রয়েছে প্রশ্ন।
$1.2 বিলিয়ন মার্কিন ডলার মার্কেট ভ্যালু আইপিএল এর। অনেক ক্ষেত্রে টি-20 বিশ্বকাপের চেয়েও আবেদন বেশি টুর্নামেন্টের। তবে ফ্র্যাঞ্চাইজ দুনিয়ায় আইপিএল এর একক আধিপত্যে ভাগ বসাতে আসছে সৌদি আরব। শুরুতেই $500 মিলিয়ন মার্কিন ডলার নিয়ে মাঠে নামছে মধ্যপ্রাচ্যের দেশটি। দুর্দান্ত পরিকল্পনা নিয়ে এগুচ্ছে সৌদি। কোনো একটি নির্দিষ্ট দেশে সীমাবদ্ধ থাকার বদলে গ্লোবালি লিগ করার পরিকল্পনা তাদের, যেখানে অংশ নেবে 8 দল। বছর জুড়ে বিভিন্ন সময় বিভিন্ন দেশে হবে খেলা, অনেকটা গ্র্যান্ড স্ল্যাম টেনিসের মতোই। ক্রিকেটকে আরও জনপ্রিয় এবং আর্থিকভাবে স্বাবলম্বী করতেই এই উদ্যোগ। অস্ট্রেলিয়ান ক্রিকেট এক্সপার্ট নেইল ম্যাক্সওয়েলের মডেলে এগুচ্ছে এই মাস্টার প্ল্যান। এটা বাস্তবায়ন করা সম্ভব হলে ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ডের মতো সৌদি আরবও নতুন পাওয়ার হাউস হবে বলে ধারণা করা হচ্ছে। গ্লোবাল লিগের এই মডেল চূড়ান্ত হবার পর এখন আছে আইসিসির অনুমোদনের অপেক্ষায়। সৌদি আরবে ফুটবল জনপ্রিয় করতে কাজ করছে দেশটির স্পোর্টস ইনভেস্টমেন্ট গ্রুপ। ক্রিকেটেও বিনিয়োগ করবে প্রতিষ্ঠানটি। সঙ্গে আছে আরও কয়েকটি গ্রুপ। ফুটবল, গলফ, কার রেসিং এর পর সৌদি আরব এবার ক্রিকেটে বড় বাজার তৈরির টার্গেট নিয়ে এগোচ্ছে। সৌদি আরবের এই পরিকল্পনায় সহযোগিতা করছে ক্রিকেট অস্ট্রেলিয়া। ওয়েস্ট ইন্ডিজ, জিম্বাবুয়ের মতো যেসব দেশগুলি অর্থের অভাবে ঠিকঠাক কার্যক্রম পরিচালনা করতে পারছে না, এই মডেল থেকে তারা উপকৃত হবে বলে ধারণা করা হচ্ছে। তবে আইপিএল এবং বিগ ব্যাশের মতো জনপ্রিয় লিগের সঙ্গে যাতে সাংঘর্ষিক না হয় সে বিষয়েও লক্ষ্য রাখা হচ্ছে। গ্লোবাল লিগে বেশ কয়েকটি দেশের প্রতিনিধিত্ব থাকবে। অস্ট্রেলিয়া থেকে একটি দল অংশ নেবে বলে জানা গেছে এরই মধ্যে। তবে আইপিএল বা বিগ ব্যাশের কোনো ফ্র্যাঞ্চাইজ এখানে অংশ নিতে পারবে না। আইসিসির সমর্থন পেলেই শুরু হবে কার্যক্রম, কিন্তু এখানে ভারতের ক্রিকেটাররা খেলবেন কিনা তা নিয়ে আছে সংশয়। এসএম ইকবাল, সময় সংবাদ। চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের পর রোহিত শর্মার নেতৃত্বের প্রশংসায় পঞ্চমুখ গোটা ভারত। অবসরের গুঞ্জন উড়িয়ে ওয়ানডেতে খেলা চালিয়ে যাবেন রোহিত। এবার দীর্ঘ হচ্ছে তার টেস্ট ক্যারিয়ারও। নিয়মিত রান না পেলেও হিটম্যানের ওপর পূর্ণ আস্থা ভারতীয় ক্রিকেট বোর্ডের। সাদা জার্সিতে তাকে অধিনায়ক হিসেবেই রেখে দিচ্ছে বিসিসিআই। নিন্দিত থেকে নন্দিত। কদিন আগেও তার ফিটনেস নিয়ে, ব্যাটিং ফর্ম নিয়ে, এমনকি ক্যাপ্টেন্সি নিয়েও কটু কথা বলতে ছাড়েনি কেউ। সেই রোহিত শর্মাই এখন ভারতীয়দের নয়নের মণি। হবেনি বা না কেন, আইসিসি ইভেন্টের শিরোপার জন্য ইন্ডিয়ানদের হাহাকার দূর হয়েছে রোহিতের নেতৃত্বেই। 2013 সালের পর টানা 8 আইসিসি ইভেন্টে খালি হাতে ফিরতে হয়েছে, যার মধ্যে 3টির ফাইনালে গিয়ে ভেঙেছে হৃদয়। 11 বছরের খরা কাটিয়ে 2024 সালে যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে সে দলটাই টি-20 বিশ্বকাপে হয় চ্যাম্পিয়ন। গোটা দেশ মেতে ওঠে উৎসবে। 1 বছর যেতে না যেতেই ক্যাবিনেটে আরও এক মেজর শিরোপা এনে দিয়েছেন রোহিত। সংযুক্ত আরব আমিরাতে তার নেতৃত্বে এলিট চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছে মেন ইন ব্লু। তাই হিটম্যান এখন সেন্টার অফ অ্যাটেনশন। মাঠে তার লিডারশিপ, দলীয় ঐক্যে ভূমিকা কিংবা ক্যাপ্টেন্স লাক, সবকিছুর হিসেবে তাকেই চাইছেন ভক্তরা। চ্যাম্পিয়ন্স ট্রফিতে বেশিরভাগ সময় বড় ইনিংস খেলতে না পারলেও সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্তে জ্বলে ওঠেন এই ওপেনার। ফাইনালের মঞ্চে তার 76 রানের ইনিংসটাই হয়ে ওঠে ম্যাচ জয়ী। রোহিত শর্মা যে বড় মঞ্চের খেলোয়াড়। গুঞ্জন ছিল চ্যাম্পিয়ন্স ট্রফি দিয়ে ওডিআই ক্যারিয়ারের ইতি টানবেন। সমালোচকদের অনেকে দাবিও তুলেছিলেন এমন। তবে হিটম্যান সবার মুখ বন্ধ করে দেন 9 মার্চ। ফাইনাল শেষে প্রেস কনফারেন্সে জানিয়েও দেন ওয়ানডে ছাড়ছেন না এখনই। শোনা যাচ্ছে তার ক্যাপ্টেন্সিতেই 2027 ওয়ানডে বিশ্বকাপ মিশনের প্ল্যান সাজানো শুরু করে দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। শুধু 50 ওভার নয়, 5 ডেতেও রোহিতের চাহিদা তুঙ্গে। পয়েন্ট টেবিলের শীর্ষে থেকেও শেষ পর্যন্ত টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠতে পারেনি ভারত। ঘরের মাঠে নিউজিল্যান্ডের কাছে হোয়াইট ওয়াশের লজ্জাও পেতে হয়েছিল তার নেতৃত্বেই। আবার মর্যাদার বর্ডার গাভাস্কার ট্রফিতেও অস্ট্রেলিয়ার কাছে হিউমিলিয়েটেড হয়েছে ইন্ডিয়া। সাদা পোশাকে নিষ্প্রভ রোহিতের ব্যাটও। অনেকেই ভেবেছিলেন হয়তো নতুন কাউকে লঙ্গার ফরম্যাটের দায়িত্ব দেবে বিসিসিআই, কিন্তু 2024 আর 25-এর কীর্তির পর এখানেও পুরস্কৃত রোহিত শর্মা। ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে তাকেই দেখা যাবে অধিনায়ক হিসেবে। ভারতীয় গণমাধ্যমের খবর বলছে সবকিছু মিলিয়ে রোহিতের ওপর শতভাগ আস্থা রাখছে বিসিসিআই। সব সতীর্থ আর কোচ গৌতম গম্ভীরের পূর্ণ সমর্থন পাচ্ছেন হিটম্যান। মাকসুম আলম খান, সময় সংবাদ। এদিকে এখনই বেন স্টোকসকে ওয়ানডেতে অধিনায়কের দায়িত্ব দেয়া সঠিক সিদ্ধান্ত হবে না। হাঁটুর ইনজুরি আর টেস্টের ঠাসা সূচির কারণে ওয়ানডেতে
ইংল্যান্ডের ক্যাপ্টেন হিসেবে স্টোকস সেরাটা দিতে পারবেন কিনা তা নিয়ে শঙ্কা রয়েছে দেশটির সাবেক কিংবদন্তি স্টুয়ার্ট ব্রডের। সম্প্রতি এক সাক্ষাৎকারে এমন মন্তব্য করেছেন সাবেক এই পেসার। তার মতে টেস্টের সঙ্গে ওয়ানডের দায়িত্ব কাঁধে পড়লে স্টোকস ওয়ার্কলোড ম্যানেজমেন্ট সঠিকভাবে করতে পারবেন না। বোর্ডকে ভেবে চিন্তে সিদ্ধান্ত নেওয়ারও আহ্বান জানান ব্রড। দীর্ঘদিন ওয়ানডের বাইরে আছেন বেন স্টোকস। 50 ওভারে অবসর ভেঙে 2023 বিশ্বকাপে মাঠে নেমেছিলেন ইংলিশদের হয়ে, কিন্তু এরপরেই আবারও লম্বা একটা বিরতি। টি20 থেকে আগেই অবসর নিয়ে শুধু টেস্টে ছিলেন নিয়মিত। এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভরাডুবির পর আবারও আলোচনায় বেন স্টোকস। চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ পর্ব থেকে বিদায়ের পর ব্যর্থতার দায়ে অধিনায়কত্ব ছাড়েন জস বাটলার। তারপরেই জোরে সোরে গুঞ্জন শোনা যায় ইংলিশদের ওয়ানডের অধিনায়কের দায়িত্ব পেতে যাচ্ছেন বেন স্টোকস। শুধু গুঞ্জনই নয়, ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের ম্যানেজিং ডিরেক্টর রব কি এক সাক্ষাৎকারে বলেন বেন স্টোকস অধিনায়ক হিসেবে সেরা, তাই তাকে ক্যাপ্টেন হিসেবে না ভাবার কোনো কারণ নেই। তবে বোর্ডের এমন ইঙ্গিতে খুশি নন দেশটির সাবেক পেসার স্টুয়ার্ট ব্রড। দীর্ঘদিন ধরে হাঁটুর ইনজুরিতে ভুগছেন স্টোকস। ইংল্যান্ডের হয়ে টেস্টে সময় দিতে গিয়ে আইপিএলেও খেলতে যাচ্ছেন না তিনি। তাই এবার প্রশ্ন উঠেছে ওয়ানডেতে স্টোকসকে ক্যাপ্টেন্সি দেয়াটা কতখানি যৌক্তিক। দলের প্রয়োজন অনুযায়ী তিনি 50 ওভারে সময় দিতে পারবেন কিনা তা নিয়েও শঙ্কা রয়েছে দেশটির সাবেক কিংবদন্তি পেসার স্টুয়ার্ট ব্রডের। বেন স্টোকসকে অধিনায়কের দায়িত্ব দেয়াটা খুব তাড়াহুড়ো হয়ে যাবে। প্রথমত একটা ঠাসা সূচি আছে, এরপর টেস্টে তিনি পুরো সময় দিতে চান বলে আইপিএলেও খেলতে যাচ্ছেন না। 3 বছর ধরে তার একটা ইনজুরি সমস্যাও রয়েছে। হাঁটুর চোটে শেষ 3 বছরে সে কয় ওভারই বা বোলিং করেছে, খুব বেশি বোলিং করেনি। শারীরিকভাবে ফিট হওয়ার চেষ্টা করে যাচ্ছে। এই অবস্থায় তাকে অধিনায়কের দায়িত্ব দিলে আমার বলার কিছু থাকবে না। এদিকে শুধু ফিটনেস কিংবা ঠাসা সূচি নিয়েই চিন্তিত নন ব্রড। টেস্টের সঙ্গে আবার ওয়ানডের দায়িত্ব কাঁধে এসে পড়লে স্টোকস ওয়ার্কলোড ম্যানেজমেন্টে কতখানি পারদর্শিতা দেখাতে পারবেন তা নিয়েও কথা বলেন ব্রড। স্টোকসের ওয়ার্কলোডের মধ্যে 50 ওভারের ক্রিকেটে আপনি আরও 8 থেকে 10 ওভার যোগ করতে চান। 121 ওয়ানডে খেলা একজন ক্রিকেটার হিসেবে আমি মনে করি টেস্টের চেয়ে ওয়ানডে খেলা বেশি ক্লান্তির, কারণ ওয়ানডেতে ইন্টেন্সিটি বেশি থাকে। তাই গাণিতিক হিসেবের কোনো অর্থই নেই। 2021-এ 3 ওয়ানডেতে দলকে নেতৃত্ব দেন ইংল্যান্ডের অলরাউন্ডার বেন স্টোকস। তাজিন খন্দকার, সময় সংবাদ। রাজধানীর একটি 5 তারকা হোটেলে আয়োজিত হয়ে গেল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ইফতার ও দোয়া মাহফিল, যেখানে উপস্থিত ছিলেন ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট ফারুক আহমেদ এবং তার পরিচালনা পর্ষদের সদস্যরা। ডিপিএল এর ম্যাচ থাকায় ইফতার আয়োজনে যোগ দিতে পারেননি জাতীয় দলের বেশিরভাগ ক্রিকেটার। তবে লিটন, সোহান সহ অনুষ্ঠানে অংশ নেন অনেকেই। এছাড়া অনুষ্ঠানে ছিলেন অনেক সাবেক ক্রিকেটারও। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব রেজাউল মাকসুদ জাহেদি। ইফতার আয়োজনে অংশ নেন বাংলাদেশের বিভিন্ন ক্রীড়া ক্ষেত্রের অঙ্গনের সংগঠক এবং ক্রীড়া সাংবাদিকরাও। ম্যারাথন রানারদের উদ্বুদ্ধ করতে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে রাকিন রানার্স নামক একটি প্রতিষ্ঠান, যার ধারাবাহিকতায় 100 এবং 200 কিলোমিটার রান সম্পন্নকারী আলট্রা রানারদের সম্মাননা দিয়েছে প্রতিষ্ঠানটি। অনুষ্ঠানে ঢাকার 20টি রানিং কমিউনিটির প্রতিনিধি সহ উপস্থিত ছিলেন 25 জন আলট্রা রানার। এ সময় ম্যারাথন নিয়ে হয় বিশেষ আলোচনা। সুস্থ মন ও সতেজ শরীরের জন্য দৌড়ের কোনো বিকল্প নেই বলে জানিয়েছেন দৌড়বিদরা। অনুষ্ঠান শেষে ইফতার ও দোয়ার আয়োজন করে রাকিন রানার্স। এই পর্যায়ে খেলার সময় শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। মাহমুদুল্লাহকে এবার মাঠের বাইরে সংগঠক হিসেবে চান বিসিবি প্রেসিডেন্ট। বললেন, অভিজ্ঞতা কাজে লাগবে দেশের ক্রিকেটে। জিম্বাবুয়ে সিরিজে সুযোগ দেওয়া হবে নতুনদের। আবারও জাতীয় দলের অধিনায়কত্বের প্রশ্নে নিজের দাবি জানালেন মেহেদী মিরাজ। পঞ্চপাণ্ডবের দেখানো পথে এগিয়ে নিতে চান লাল সবুজের ক্রিকেটকে, জিততে চান বৈশ্বিক ট্রফি। এবং হামজার আগমন নিয়ে ব্যস্ত সময় কাটছে বাফুফে কর্তাদের। তারকা ফুটবলারকে বরণে সিলেট যাচ্ছে প্রতিনিধি দল। উন্মোচন করা হলো লাল সবুজের নতুন জার্সি। এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজনে। সঙ্গেই থাকুন সময়ের।